শুরুটা এমন, একদিকে মুসলমানরা শক্তির চূড়ায় পৌঁছে গেছে, আর অন্যদিকে পারস্য সাম্রাজ্য তাদের শেষ শক্তি জড়ো করছে এক চূড়ান্ত যুদ্ধের জন্য। খবরটি পৌঁছায় ওমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে, এবং তিনি সিদ্ধান্ত নেন পুরো মুসলিম বাহিনী একত্র করে সরাসরি আক্রমণ করা হবে। সবকিছু যেন প্রস্তুত, কিন্তু ঠিক সেই সময় এমন একটি পরামর্শ আসে যা পুরো ইতিহাস বদলে দেয়। আলী ইবন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, যদি সব সেনা এক জায়গায় জড়ো করা হয় তাহলে রোমানরা সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। এই একটি কথা উমর রাদিয়াল্লাহু এর মনে গভীরভাবে প্রভাব ফেলে, এবং তিনি নিজের সিদ্ধান্ত ছেড়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু এর পরামর্শ গ্রহণ করেন। এটাই ছিল তার প্রকৃত নেতৃত্বের প্রমাণ। এরপর মুসলিম বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে বিভিন্ন দিক থেকে আক্রমণ শুরু করা হয়। একসাথে নয়, বরং 4 দিক থেকে চাপ সৃষ্টি করা হয়, যার ফলে পারস্য সাম্রাজ্যের শক্ত ঘাঁটিগুলো একে একে দুর্বল হয়ে পড়তে থাকে। প্রতিটি জায়গায় ছিল কঠিন লড়াই, রক্তক্ষয়, কিন্তু মুসলমানদের দৃঢ় ঈমান এবং কৌশলের সামনে পারস্য সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ছিল। এই সময়টা ছিল এক অদ্ভুত নীরবতা, ঝড়ের আগের সেই নিস্তব্ধ মুহূর্ত, যেখানে সবাই বুঝতে পারছিল সামনে আরও বড় কিছু ঘটতে চলেছে। খুব শিগগিরই এমন এক ঘটনা ঘটবে যা শুধু এই যুদ্ধ নয়, পুরো ইতিহাসের গতিপথ বদলে দেবে। এটা ছিল পার্ট 4। পার্ট 5 দেখতে চাইলে কমেন্ট করো। ইনশাআল্লাহ পরের অংশে আসছে সবচেয়ে চমকপ্রদ টুইস্ট।